বারবার আপনাদেরকে বলতেছি ভাই, বিয়েকে কঠিন বানায়েন না। আজকে আমাদের দেশে বিয়ে কঠিন, বিয়ে একটা করতে গেলেই প্রথমে বলবে খবরদার এখন বিয়ে করা যাবে না, এরপরে মেয়ে খুঁজে পাচ্ছে না পুরা দেশ। গতকালকে একজন আলেমের সাথে কথা হতেছিল, অনেক বড় ব্যক্তি বাংলাদেশের। তো উনি আমাকে একসাথে দুই ছেলের প্রস্তাব করছে, হুজুর আমার একজন মুহাদ্দিস সাহেব তার মেয়ে লাগবে, আর একজন হুজুর মিশকাত পড়া মেয়ে তার একটা ছেলে লাগবে, তবে ওই দুজনকে বিয়ে দিয়ে দিলে তো হয়ে যায়, আমাকে ফোন দেওয়ার দরকার কি আপনার? কয় না এখানে একটু ঝামেলা আছে, একটু আত্মীয়র মধ্যে। আমি বলছি কে বলছে আত্মীয়র মধ্যে বিয়ে হয় না? এই যে আমাদের সমাজের একটা ট্যাবু, ভাইরা ভাইয়ের মেয়েকে বিয়ে করা, খালুর সাথে বিয়ে করা জায়েজ নাই। খালুর সাথে বিয়ে করলে সমাজে মুখ দেখাতে পারবে? খালুর সাথে বিয়ে করা জায়েজ নাই? কি বলেন? যদি খালা থাকা অবস্থায় পারবে না, কিন্তু যখন খালা মারা যায়, আমাদের একটা ঘটনা ঘটছে, এই জন্য আমি বললাম সে তো আর মাহারাম না, যত গায়ের মাহারাম আছে, আপন চাচির সাথে বিয়ে করা যায় না? কয়েকদিন আগে একটা ঘটনা আমার কাছে আসছে, যে এক যুবক তার বিধবা চাচা মারা গিয়েছে, চাচির বয়স হলো 23 থেকে 25 বছর, আর ছেলেটা এখন সবেমাত্র ইন্টার শেষ করছে, 18-19 বছর। সে ওই চাচির সাথে জেনা করে। বাবাকে বলেছে মা যে আপনার ছেলে তো আপনার ভাবির সাথে জেনা করে। কয় যে ওর স্বামী মরে গেছে, কি করবে, যা পারে বাদ দে তো, শেষ। আমার কাছে পরামর্শ চেয়েছে, আমি বললাম যে বিবাহ দিয়ে দিন ওই ছেলের সাথে। কয় এটা হলে তো পুরো সমাজ শেষ হয়ে যাবে, কেউ মানবে না এটা, কেন আপন চাচির সাথে বিয়ে করা যায় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুতাবান্না ছেলে, পালিত পুত্রের স্ত্রীকে বিবাহ করেছিলেন শুধুমাত্র এই বিধানটা বোঝানোর জন্য, যে যেটাকে আমরা নিজেদের মতন করে মাহারাম বানায় রাখছি, এর বউ বিয়ে করা যাবে না, এর ছেলে মেয়ে বিয়ে করা যাবে না, আমার দুলাভাইয়ের বোন উনার মেয়েকে বিয়ে করব, আমার দুলাভাই উনি আমার দুলাভাই হয়, উনি আমার শ্বশুরও হয়, উনি আমার তাওই হয়, ইনশাল্লাহ নিয়াত আছে বিয়েও হবে, আমার মেয়ের সাথে ওনার ছেলের বিয়ে দেবো ইনশাল্লাহ।